আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠের সততার পুরস্কার এই গল্পের আজকের ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। প্রশ্ন ১, কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা, কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালো তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই সৃজনশীলের প্রশ্ন সাথে উত্তরগুলো একত্রে দেখে নিব। প্রশ্ন ক, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? উত্তর, স্বর্গীয় দূত ৩ জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। প্রশ্ন খ, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? ক্ষয়ের উত্তরটি এখান থেকে লিখবে। ইহুদি বংশের ৩ জন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ইহুদি বংশের ৩ জন লোক ছিল, যাদের মধ্যে প্রথম জন ধবলরোগী, দ্বিতীয় জন টাকওয়ালা এবং তৃতীয় জন অন্ধ। আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন। তাই ফেরেশতা যখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন। প্রশ্ন গ, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে। কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে। সততা ও কৃতজ্ঞতাবোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন। উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে। তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবলরোগী ও টাকওয়ালার কাজের সাথে, কারণ তারাও আল্লাহর দয়ায় রোগমুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে। গল্পের এ দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ঘ এর প্রশ্নটি দেখে নিচ্ছি। হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। উত্তরটি এ থেকে লেখা শুরু করবে। হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, মন্তব্যটি যথার্থ। যারা ভালো কাজ করেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, উপকারীর উপকার স্বীকার করেন, আল্লাহ তাদের পছন্দ করেন, তাদের জীবনে সফলতা ধরা দেয়। উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি। সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থার উন্নতি করেছে এবং কৃতজ্ঞচিত্তে সেই উপকার মনে রেখেছে। ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে। এই সততা এবং ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং পরিণতি আলোচিত হয়েছে। ধবলরোগী ও টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে, এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সেই কৃতজ্ঞচিত্রে আল্লাহর দানের কথা স্বীকার করে এবং অসহায়কে সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীবৃন্দ, আজকের সৃজনশীল প্রশ্নের উত্তরটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।